আমি বলবো যে এটাও তিনি এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি। এইটা একমাত্র পরাজিত শক্তি যারা এখনো চুপচাপ বসে আছে, কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে, কারণ তাদের কাছে আছে প্রচুর কালো টাকা। এই কালো টাকা তারা ব্যবহার করছেন এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়। দেশে যে একটা বিরাট পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল, যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন, সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন, গণতন্ত্রের দুশ্মন ছিলেন, তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান, শেখ হাসিনা। তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব, এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয়, সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি, অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন, সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয়, অর্থাৎ বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সবগুলোই যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা, সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে। তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে। এটা কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। তো সেই কাজগুলো করলে পরে এটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময়, এটা একটা আলো দেখাবে। আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে, তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারে।